तो 800 टैक्सी तो कैसे আছে জীবন পালন করছেন। আজকে ডক্টরস ডে আমরা পালন করছি। আমাদের গর্বের বিষয় বাঙালি হিসেবে যে একজন বাঙালি ডাক্তার আজকে বিশ্ববরেণ্য হয়েছে, তার জন্য ডক্টরস ডে পালিত হচ্ছে। তো আমরা বাঙালি হিসেবে সর্বোপরি আমরা যেহেতু ডাক্তারি সংগঠন করি, ডাক্তারের তরফ থেকে এই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস একসঙ্গে উদযাপন করছি মহা আনন্দে। জয় জয়ন্তী হলে কী কী অনুষ্ঠান থেকে সকাল থেকে আমাদের উদ্বোধনী সঙ্গীত হয়েছে, পাশাপাশি আমরা যেটা হয় পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। আমাদের মধ্যে উপস্থিত ছিল অশোকনগর স্টেট জেনারেল হসপিটালের সুপার সাহেব তরুণ বালা মহাশয়, আরও বিভিন্ন ব্যক্তিগত আসার কথা আছে, এখন তো শেষ হয়নি। দেখা যাচ্ছে এতদিনের আপনাদের একটা সংগঠন, এখনও আপনাদের একটা কার্যালয় হলো না। এখন যিনি বিধায়ক তিনি একজন চিকিৎসক, কী দাবি করবেন তার কাছে? আমরা আগের বিধায়ককে বলেছিলাম, তিনি এসেছিল এবং কথা দিয়েছিল, কিন্তু কথা রাখিনি। বর্তমান বিধায়ককে আমরা নিমন্ত্রণ করেছি, অফিসিয়ালি চিঠি দিয়ে নিমন্ত্রণ করেছি, ব্যস্ততার কারণে এখনো পর্যন্ত পৌঁছতে পারিনি। আমরা ওদের কাছে দাবি রাখবো যে যাতে আমাদের একটা কার্যালয় দেয় সরকারি জায়গায়, যেহেতু একটা সরকার স্বীকৃত একটা রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠন। কতজন সদস্য আপনাদের বর্তমানে? আমাদের 195 জন। সবাইকে অশোকনগরে না, আমাদের দমদম থেকে শুরু করে চাঁদপাড়া পর্যন্ত সংগঠনের নাম আর আপনার পরিচয়? আমার সংগঠনের নাম হচ্ছে RDA ফোরাম, ফুল ফর্ম হচ্ছে রুরাল ডক্টরস অ্যাসোসিয়েট ফোরাম। আমার নাম হচ্ছে ডাক্তার জীবন কৃষ্ণ রায়, সাংগঠনিক সম্পাদক। গ্রামীণ ডাক্তারদের আমার নাম হচ্ছে ডাক্তার শাহাবুল ইসলাম, RDA ফোরামের কার্যকারী সভাপতি। অ্যাকচুয়ালি আমরা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস জীবনে আছি এবং আমরা প্রত্যন্ত গ্রামে প্র্যাকটিস করি, কিন্তু দেখা যাচ্ছে এই যে সরকারি আসুক না কেন আমাদের কোনো রকমের সুযোগ সুবিধাগুলো দেয় না। আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা চাইছি যে সরকারিভাবে আমাদের একটা ট্রেনিং দেওয়া হোক, ট্রেনিং দিয়ে আমাদের একটু স্বীকৃতি দেওয়া হোক যে আমরা সুস্থভাবে যাতে গ্রামে মানুষের পরিষেবা দিতে পারি, অর্থাৎ সুচিকিৎসা দিতে পারি। এবং আমরা আরও চাই যে এই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে মহিলা থেকে শুরু করে বৃদ্ধদের থেকে শুরু করে তাদের ভাতা চালু করেছে, আমরা চাই আমাদের সাম্মানিক ভাতা দেওয়া হোক। সেক্ষেত্রেও সরকারের কাছে আমাদের দাবি থাকছে এবং সরকার এক্ষেত্রেও আমাদের কোনো ব্যবস্থা করে না। আমরা আশা করব এই সরকার নিশ্চয়ই আমাদের গ্রামীণ চিকিৎসক যারা আছে, বিশেষ করে আমার সংগঠন দিয়ে বলবো না, টোটাল আমার ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এই স্বাস্থ্য ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে যারা, প্রত্যন্ত গ্রামে এই গ্রামীণ চিকিৎসক তাদের একটা সুব্যবস্থা করবে এবং তাদের একটা ভাতার ব্যবস্থা করবে, এই দাবি সরকারের কাছে রাখতে চাই। আমার নাম হচ্ছে ডাক্তার শাহাবুল ইসলাম, RDA ফোরামের কার্যকারী সভাপতি। প্রতিশ্রুতি দিয়েছিল, কিছুই পালন হয়নি। নতুন সরকারের কাছে কি আশা আছে? আগের সরকার আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছে এবং অনেকবারই প্রতিনিধি হিসাবে বিধায়ক চেয়ারম্যান আমাদের এই সম্মেলনে আসতো, AGM-এ এবং ডক্টর ডেতে, কিন্তু প্রতিশ্রুতি কেউই রাখে না। বর্তমান সরকার মানবিক সরকার, আশা করি বর্তমান সরকার আমাদের বিভিন্ন যে দিকগুলো রয়েছে আমাদের অসম্পূর্ণতা, সেই দিকগুলো তারা বিবেচনা করবে। আগামী দিনে এই সরকারের কাছে আমাদের দাবি যে ন্যূনতম চিকিৎসক হিসেবে, যেমন শিক্ষা ব্যবস্থায় যেরকম প্রাইমারি থেকে প্রিন্সিপাল অবধি থাকে, অথবা আমরা সেই প্রিন্সিপাল বা বড় ডাক্তারে আশা করি না, কিন্তু প্রাইমারি চিকিৎসক যারা চিকিৎসা ব্যবস্থাকে ধরে রেখেছে, বড় বড় চিকিৎসকরা তারা কিন্তু রাতের বেলার দরজা খুলে না, আমাদের মতো চিকিৎসকরাই ছুটে যায়, মানুষের পাশে আমরা দাঁড়াই। তা আমাদের অন্তত প্রাইমারি চিকিৎসক হিসাবে স্বীকৃতি দিক সরকার, সেই আশা আমরা এই সরকারের কাছে রাখবো। আর ডক্টরস ডে আমরা প্রতি বছরেই এইভাবে পালন করে থাকি। এবছরও আমাদের সমস্ত সদস্যরা বৃষ্টিকে উপেক্ষা করে এসেছেন। কত সদস্যরা এসছে আজকে? আমাদের 50% সদস্য এসছেন, আরও 50% সদস্য আসতে পারেননি দূর দূরান্ত থেকে যারা আসেন। আগামী দিনে তারা আমাদের সম্মেলনকে শক্তিশালী করার জন্য জোটবদ্ধভাবে আমরা সরকারের কাছে বিভিন্ন দাবি নিয়ে আমরা পেশ করব। আশা করি আমাদের বর্তমান সরকার সেই আশা পূরণ করবে। নাম আর পরিচয়? আমার নাম ডাক্তার মনোতোষ বিশ্বাস, জেনারেল সেক্রেটারি, RDA ফোরাম।